মুক্ত করে দেয় এই প্রকৃতির কাছে। এটা তাদের স্বাধীনতা, এটা তাদের অধিকার। ঠিক যেমন একটি ঈগল আকাশের সর্বোচ্চ উঁচুতে স্বাধীন হয়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক তেমনি জঙ্গলে একটি লায়নের অধিকার আছে বুক কাঁপানো গর্জন করার। এই রকমই তোমার মধ্যেও কিছু ঐশ্বরিক শক্তি আছে নিজেকে এক্সপ্রেস করার। সো এক্সপ্রেস ইয়োরসেলফ, এবং পারলে অন্যদেরকেও সেটা করার সুযোগ করে দাও। কিন্তু কেউ কোনো জিনিসই যেন তোমার স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কেউই যেন তোমাকে থামিয়ে রাখতে না পারে। অ্যাকসেপ্ট করো অন্যদের করা মন্তব্যগুলোকে, কিন্তু ইগনোর করো তাদের মন্তব্যগুলোকে যারা অর্ডিনারি, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড থিঙ্কিং অর্ডিনারি। তারা সাধারণ কাজ করে আর সাধারণ স্বপ্নই দেখে, কারণ তারা শুধু একা না, আরো অনেকেই এগুলো করে। কিন্তু তাদের কাছে কোনো অধিকার নেই তোমার অধিকারকে কেড়ে নেওয়ার, তোমার স্বপ্নগুলোকে মেরে দেওয়ার, তোমার আসল চরিত্রটিকে মুছে দেওয়ার। সুতরাং তাদেরকে ভয় পেও না, তাদেরকে অনুসরণ করো না। তোমার জীবন খুবই সীমিত। প্রত্যেকটি মানুষ তৈরি হয়েছে একই জিনিস দিয়ে, একই পদার্থ দিয়ে, কিন্তু প্রত্যেকটি মানুষের জীবন শেষ হয় একইভাবে না। বেশিরভাগই অর্ডিনারি থেকে যায়, কিন্তু তুমি কেন অর্ডিনারি থেকে যাবে? তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। তোমার সমালোচকেরা এরা শুধুমাত্র একটি ঝোড়ো হাওয়া, যা মাঝে মাঝে আসবে তোমাকে হিলিয়ে দিতে। রিজেকশন, ফেলিয়ার, পেন, এই জিনিসগুলো একটি মানুষের জীবনে আসে সেই মানুষটিকে আগের থেকে আরো মজবুত বানাতে। এবং যখন তুমি এগুলোকে ফাইনালি ওভারকাম করে ফেলবে, নিজেকে আগের থেকে আরো স্ট্রং ও বেটার অবস্থায় তুমি পাবে। কিন্তু যখন তুমি নিজেকে নিয়ে একা অনুভব করবে, সবকিছু হারিয়ে ফেলবে, সব স্বপ্নগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চারিদিকে শুধু অন্ধকার দেখবে, তখন শেষ। আরো একবার চেষ্টা করার জন্য জাগিয়ে তোলো তোমার মনের আগুনকে, আর মুছে ফেলো তোমার সামনের সমস্ত অন্ধকারকে, নতুন করে আবারও পথ চলা শুরু করার জন্য। দেখবে তোমার স্বপ্নগুলো আবারও হেসে উঠবে, আবারও জেগে উঠবে, আবারও অপেক্ষা করতে থাকবে তুমি কবে তাদেরকে ছুঁয়ে দেখবে। সো ডোন্ট লুজ ইয়োর হোপ। কিন্তু যদি তুমি চরম পরিস্থিতি ও ভীষণ সংকটের মধ্যে থাকো, যদি তোমার কাছ থেকে সবকিছুই কেড়ে নেওয়া হয়, যদি তোমার মনে হয় তুমি আর কোনো কিছুই করতে পারবে না, তাহলেও পুশ করো। তখনও তুমি পুশ করো নিজেকে, কারণ আশ্চর্যকর বিষয়টি হলো একটা বড় অসম্ভব তখনই সম্ভব হয় যখন সবকিছুই হারিয়ে যায়, যখন বাঁচার জন্য আর কোনো পথ খোলা থাকে না। তখন তুমি সেটা দেখতে পাবে যা অন্য আর কেউ দেখতে পাবে না। তখন তুমি সেটার উপরে বিশ্বাস করতে পারবে যা অন্য আর কেউ করতে পারবে না। লড়াই করার জন্য ক্ষমতা আর নিজের ভরসা তুমি ততটাই পেয়ে যাবে যা অন্য আর কেউ পাবে না। এবং বাঁচার জন্য তুমি ততটাই লড়াই করতে পারবে যতটা অন্য আর কেউ করতে পারবে না। আর যেদিন তুমি সেই জায়গাটিতে পৌঁছাবে, সেখানে কেউ তোমাকে আঘাত দিতে পারবে না, না তোমার বন্ধুরা, না তোমার শত্রুরা। সেখানে সবাই তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে, কিন্তু কারোর কাছেই এতটা পাওয়ার থাকবে না তোমাকে থামিয়ে দেওয়ার। তাই মেলে ধরো নিজেকে, সেগুলো দিয়ে যা যা তোমার ভিতরে আছে, পিছিয়ে না গিয়ে ডিসকভার করো নিজেকে। তোমার ভিতরে এমন কি কি আছে, জেগে ওঠো ও বিস্তার করো খোলা আকাশে তোমার ডানা দুটো, এবং দেখো ও অনুভব করো যে তুমি আসলেই কতটা শক্তিশালী। এই পৃথিবীকে একটু শুনতে দাও তোমার গর্জন। এই জীবনটা তোমার জীবন। সো মাই ফ্রেন্ড, জীবিত হয়ে জীবন যাপন করো। বাই। তুমি তোমার সমস্যাগুলোর সমাধান কখনোই খুঁজে পাবে না যদি তুমি একই জায়গায় বসে থাকো। সমস্যা যতই বড় হোক, তুমি তার সমাধান অবশ্যই খুঁজে পাবে যদি তুমি আগে এগিয়ে যেতে থাকো। তোমার সময় খুবই সীমিত, সুতরাং সেটা নষ্ট করো না অন্য আরেকজনের মতন হওয়ার চেষ্টা করে। দুনিয়াতে কে কি করছে সেগুলো করতে গিয়ে তুমি নিজের স্ট্রেংথকে হারিয়ে ফেলো না। অন্যদের মতামত শুনতে গিয়ে তোমার ভিতরের আওয়াজটিকে তুমি যেন শোনা বন্ধ করে দিও না। তোমার করা কাজগুলোই তোমার জীবনের একটি বড় অংশকে পরিপূর্ণ করে দেবে, এবং সেই কাজগুলো তুমি তখনই খুঁজে পাবে যখন তুমি সেগুলো করবে
যেগুলো করতে তুমি সত্যি ভালোবাসো। যদি তুমি এরকম কোনো কাজ খুঁজে পেয়ে থাকো তাহলে সেগুলো করা বন্ধ করে দিও না, কারণ শুধুমাত্র ওই কাজগুলোই তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর তুমি স্বপ্ন দেখো। তোমার জীবনে কখনো ভালো সময় কখনো খারাপ সময় এই দুটোই আসবে, কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ সময়ে হার মেনে নেয় খুব সহজেই। সবাই তখন খুব ভালো অনুভব করে যখন তারা সুস্থ থাকে, যখন তাদের সামনে কোনো সমস্যা থাকে না, তাদের পথে কোনো বাধা আসে না। আমরা প্রত্যেকেই তখন খুব পজিটিভ থাকি, আমরা প্রত্যেকেই তখন খুব বড় বড় স্বপ্ন দেখি। কিন্তু নিজেকে উন্নত করার রিয়াল চ্যালেঞ্জটি তখন আসে যখন মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি আমরা হেরে যাই। তখন দরকার হয় প্রচুর সাহস আবারও উঠে দাঁড়ানোর জন্য। তোমার শক্তির পরিচয় তখন পাওয়া যায় যখন তুমি কোথাও পরাজিত হয়ে যাও। তখন দরকার পড়ে প্রচুর সাহস আবারও প্রথম থেকে শুরু করার জন্য। ভয় তোমার স্বপ্নগুলোকে মেরে দেয়, ভয় তোমার ভিতরের ভরসাকে মেরে দেয়, ভয় তোমার জীবনকে সীমিত করে রাখে, ভয় তোমাকে কখনোই এগাতে দেয় না নতুন কোনো কাজ শুরু করার জন্য। তুমি সেটা করার জন্য যথেষ্ট সক্ষম, কিছুদিন চেষ্টা করলে তুমি সেটা অবশ্যই করতে পারবে। এগুলো জানা সত্ত্বেও তুমি সেটা করতে পারবে না, কারণ ভয় তোমাকে প্যারালাইজ করে দেবে। তোমার ইমোশনগুলো যেন তোমার জীবনকে কখনোই কন্ট্রোল না করতে পারে। যদি তুমি সেগুলোকে কন্ট্রোল না করো, যদি তুমি তোমার ভিতরে ডিসিপ্লিন না নিয়ে আসো, তাহলে সেগুলো তোমার জীবনকে কন্ট্রোল করবে। যদি তুমি বৃহৎ কিছু চেয়ে থাকো তাহলে তোমাকে তোমার সমস্ত চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে সেটা পাওয়ার জন্য। আর সেটা করা ভীষণ সহজ হবে না। যখন তুমি নিজেকে পরিবর্তন করতে চাইবে সেটা খুব সহজেই তুমি করতে পারবে না। যদি এটা করা ততটাই সহজ হতো তাহলে সবাই নিজেকে পরিবর্তন করে নিত। কিন্তু তুমি যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে শুরু করে দাও, তুমি অবশ্যই বদলে যাবে। আমার জীবনের কন্ট্রোল আমার হাতেই। আমি এমন কোনো কিছুই ফলো করব না যা আমাকে পিছিয়ে দেবে। আমি আমার ভিতরে এমন কোনো কিছুই প্রশ্রয় দেব না যা আমাকে ডিস্ট্রয় করে দেবে। আমি আবারও ফিরে এসেছি আগের থেকে আরো স্ট্রঙ্গার ও বেটার হয়ে, কারণ আমাকে এখানে জিততেই হবে। তোমাকে তোমার ভিতরে রুলস নিয়ে আসতে হবে নিজেই নিজের জীবনকে পরিচালনা করার জন্য। তোমাকে এগুলো করতেই হবে তোমার স্বপ্নগুলোর জন্য, তোমাকে এগুলো করতেই হবে জীবনে আরো এগিয়ে যাওয়ার জন্য। টেক ফুল রেসপন্সিবিলিটি ফর ইয়োর লাইফ। অ্যাকসেপ্ট করো আজ তুমি যেখানে আছো এবং নিজেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নাও যেখানে তুমি যেতে চাইছো। লিভ ইয়োর লাইফ উইথ প্যাশন, যেগুলো তোমাকে পরিচালনা করে, যেগুলো তোমার শরীরের প্রতিটি শিরায় শিরায় বয়ে চলেছে। তুমি তোমার লক্ষ্যের শীর্ষে পৌঁছে না যাওয়া পর্যন্ত নিজেকে পুশ করা কখনোই থামিয়ে দিও না। তোমার জীবনের অনেকগুলি চ্যাপ্টার তুমি ইতিমধ্যেই লিখে ফেলেছো, কিন্তু তোমার জীবনের শেষ চ্যাপ্টারগুলো এখনো লেখা হয়নি। এতে কোনো ব্যাপার না কাল কি হতে চলেছে, এতে কোনো ব্যাপার না তোমার সাথে কি ঘটতে চলেছে, কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হলো সেগুলো ঘটার পর নেক্সট তুমি কি করতে চলেছো। আমি 100% শিওর এই ভিডিওটিকে যারা এই পর্যন্ত এখনো দেখছে তাদের ভিতরে কিছু একটা করার ভীষণ খিদে আছে। তারা অন্যদের থেকে অনেকটাই আলাদা। সফল হওয়ার জন্য তারা আজ যে কোনো কিছুই করতে প্রস্তুত। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। যিনি যেই অবস্থায় যেই জায়গায় আছেন না কেন, প্রত্যেককে আমার হার্দিক নমস্কার। এবং তার সাথে সাথে আজ ওয়েলকাম করছি আমাদের ইভিনিং বিজনেস প্রেজেন্টেশনে। যেই বিজনেস প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আজকের ডেটে কিভাবে নিজেদের জীবনের সমস্ত স্বপ্নকে সত্যি করতে পারি তার একটা সঠিক রূপ পাওয়া যেতে পারে। তো আসুন আমি এট ফার্স্ট স্লাইডটা শেয়ার করে নিই। অনেকেই আমার পরিচয় জানেন, আমি তবু নতুন করে যারা আজকে ওয়েবিনারে নতুন আছেন প্রত্যেকে একবার নমস্কার জানাই। আমার নাম অর্ণব মন্ডল, আমি কলকাতা নিউ টাউন থেকে বিলং করি এবং এই বিজনেসটা শুরু করেছিলাম 2020
29শে ফেব্রুয়ারি সেই দিন থেকে জার্নির জায়গায় একটা ছোট্ট ডেজিগনেশন এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছি, ডাইরেক্টর 1 স্টার। তো বন্ধুরা আসুন অ্যাকচুয়াল আমাদের জীবনে কিছু নিউ ডিজিটাল অ্যাক্টিভিটি যেটা আপনাকে কালকে ডেটে অ্যাম্বাসাডার তৈরি করতে পারে সেই সম্বন্ধে ওয়েলকাম করি। প্রথমে ওয়েলকাম করি এই নিউ ডিজিটাল ওয়ার্ল্ডে, এবং তার সাথে সাথে এক মহান ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সাথে শেয়ার করি। তিনি আর কেউ নন, মাইক্রোসফটের ওনার মিস্টার বিল গেটস। তিনি বলেছিলেন, ইফ ইউর বিজনেস ইজ নট অন দ্য ইন্টারনেট, আপনার যে কোনো বিজনেসই হোক না কেন সেটা যদি ইন্টারনেটের সাথে যুক্ত না থাকে, দেন ইউর বিজনেস উইল বি আউট অফ দ্য বিজনেস। তাহলে কিন্তু আপনার ওই বিজনেসটা কালকের ডেটে এই বিজনেস ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা আজকের ডেটে যদি আমাদের ক্ষুদ্র একটা প্ল্যানিং থাকে, যেটা আমার হতে পারে স্মল বিজনেস, সেই বিজনেসের বড় আকার তৈরি করার জন্য এট ফার্স্ট আমাদের মেন্টালিটি কিন্তু ইন্টারনেট ওরিয়েন্টেড হওয়া দরকার। তো চলুন, কেন ইন্টারনেট ওরিয়েন্টেড হওয়া দরকার, কিভাবে আজকে সোসাইটি চেঞ্জ হয়েছে, কোন কোন রাস্তা আছে যার মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিজনেসকে ডেভেলপ করতে পারি এবং হিউজ আকারের আর্নিং বা প্রফিট আমার বাড়িতে নিয়ে আসতে পারি, সেই সম্বন্ধে ডিটেলস ডিসকাশন করি। তো প্রথম অবস্থায় বলি, আজকের ডেটে যে 2020 প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের আপডেট যদি আপনি ভার্সন রাখেন, তাহলে কিন্তু আপডেট ভার্সনে এই জায়গায় আসে হোয়াটসঅ্যাপের নাম, ফেসবুকের নাম, ইউটিউবের নাম। এই সমস্ত কোম্পানির বিজনেসের যে ডেভেলপমেন্ট, দ্যাটস মিন যে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তার পেছনে যে মেন কারণ সেটা যদি জানেন অবশ্যই আপনারা স্তব্ধ হয়ে যাবেন। সেটা আর কিছু না, সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম লেভেলের যে মানুষ আছেন, তেনাদের যে অ্যান্ড্রয়েড বা অ্যাপেল অ্যাক্সেস মোবাইল, এই মোবাইলকে ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত অ্যাপসদের পরিষেবায় ইনক্লুডিং করে দেন। দ্যাটস মিন তেনাদের সমস্ত টাইমকে স্পেন্ড করেন, আর তারই অ্যাক্টিভিটিস হিসাবে এই সমস্ত প্ল্যাটফর্ম আজকে ডেটের $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে। তো বন্ধুরা আমরাও যদি মনে করি এই লেভেলের একটা ইন্ডাস্ট্রি যেখানে মোর পিপল, দ্যাটস মিন অনেক মানুষ থাকবে এবং তার আর্নিং বা তার প্রফিটটা আপনি বাড়ি বসে এনজয় করতে পারবেন। তো সেটা জানার জন্য প্রথমেই আপনাদেরকে ইনফরমেশন দিই, আমরা যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে বা যেই অ্যাপ সম্বন্ধে আজকের ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করছি, সেই ইন্ডাস্ট্রির ইকোনমিটা আজকের ডেটে কোন কোন ইকোনমির সাথে যুক্ত আছে। প্রথম অবস্থায় পরিচয় করায় এমন একটা ইন্ডাস্ট্রি যেটা হয়তো কোভিড-19 না আসলে আমরা জানতে পারতাম না যে ই লার্নিংটা কি, যেটা অলরেডি ইউরোপ কান্ট্রি বা পাশ্চাত্যের দেশে রমিয়ে চলছিল, বাট আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে সেটা কিন্তু 100% অ্যাক্টিভ হয় না। যেটার যদি রূপ বা মার্কেটের স্ট্র্যাটেজি দেখেন, তাহলে $93.64 বিলিয়ন ইন্ডাস্ট্রি অলরেডি 2020-তে এস্টাবলিশ হয়ে গেছে। এবং এরই সাথে সাথে ই গেমিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি আমরা ভাবনা চিন্তা করে নিই, তাহলে তার মার্কেটটা কি আছে একটু দেখে নিই। 2020 পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটা $165.9 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, যার যদি স্ট্র্যাটেজি আপনি দেখেন 2023 পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটায় $250 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো বন্ধুরা যদি প্রফিটটা দেখেন অলমোস্ট 50 লাখ কোটি এই প্রফিট কিন্তু ই গেমিং ইন্ডাস্ট্রিতে আছে, যেটা অলরেডি ইন্ডিয়া একটা লার্জ স্কেলে মার্কেট আছে। সেই মার্কেটটাও কিন্তু আমাদের এই ক্রাউড ওয়ান ইকোনমির মধ্যে অবস্থিত আছে। এবং তারই সাথে সাথে ওয়ার্ল্ডের একটা টপ মোস্ট পারফরমেন্স মার্কেট, যেটার নাম হচ্ছে ই ট্রাভেলিং ইন্ডাস্ট্রি। ট্রাভেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আজকে কার মধ্যে ইনফরমেশন নেই বলুন? প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ট্রাভেল ইন্ডাস্ট্রির অ্যাপস কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। সেটা হতে পারে ওয়ো, হতে পারে উবের, হতে পারে ওলা, হতে পারে মেকমাইটি, বুকিং.com, ইয়াত্রা, এটসেট্রা। এই সমস্ত কোম্পানির প্রফিটের যদি টার্নওভারটা দেখেন, এখন পর্যন্ত 2018-তে মার্কেটটা ছিল $8 ট্রিলিয়ন এবং 2020-তে সেটা কনভার্ট হয়ে $25 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এই ইন্ডাস্ট্রি 2023 পর্যন্ত
$50 ট্রিলিয়ন হতে চলেছে বন্ধুরা। এই লেভেলের ইনফরমেশন যদি আপনারা গুগলে সার্চ করেন অবভিয়াসলি আপনাদের কাছে অ্যাভেলেবেল আসতে পারে। এবং এরই সাথে সাথে আরেকটা নতুন ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে অলরেডি আপনারা অরিজিনেবল, যার নাম হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি। কারণ যেভাবে আজকের মার্কেটে ফ্লিপকার্ট নিজেকে ডেভেলপমেন্ট করেছে, তার সাথে সাথে অ্যামাজন ডেভেলপ করেছে, এবং আরো 100টা কোম্পানি আপনি পাবেন যারা আজকের ডেটে এই ই কমার্স ইন্ডাস্ট্রিটা প্রত্যেকটা মানুষের সাথে টাচ করার চেষ্টা করছেন। তার যদি একটাই কারণ দেখেন, যেটা আমাদের দ্বারা তৈরি হওয়া কমিউনিটি, দ্যাটস মিন ওই সমস্ত অ্যাপসে আমরা যে ম্যাক্সিমাম মানুষকে ইনভাইট করি তাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য, এর বিনিময়ে $1 ট্রিলিয়ন তারা টার্নওভার করছে, যেটা 2019 পর্যন্ত মার্কেট অলরেডি $3.46 ট্রিলিয়ন ছিল। এবং এরই সাথে সাথে বলি ই মিডিয়া হচ্ছে এডুকেশন নয়, টোটাল আপনার লাইফের অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্ট একটা মিডিয়া। এই ই মিডিয়ার যে মার্কেট, সেই মার্কেট যদি আপনি দেখেন $4.165 বিলিয়ন এই মার্কেট আছে অলরেডি 2020 পর্যন্ত। তার যদি রেভিনিউ আপনি কিভাবে জেনারেট হয় দেখতে যান, তাহলে প্লে স্টোরে গিয়ে বিভিন্ন ই মিডিয়ার যে স্টাডি বুক আপনি পাবেন, সেখানে কি লেভেলের ডাউনলোড হয়েছে, তার রিভিনিউ কি পরিমাণ জেনারেট হতে পারে, যদি একটু সার্চিং করেন বা গুগলে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু রিপোর্টটা পেয়ে যাবেন। এবং এই সমস্ত ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য আর আপনার জীবনের স্বপ্নকে সাকসেস করার জন্য ক্লাউড ইকোনমি নতুন একটা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কানেক্টিং হয়ে মার্কেটিংটা করছে, যেটার নাম হচ্ছে ই ডাইরেক্ট সেলিং মার্কেটিং। দ্যাটস মিন আপনি যদি চান বাড়িতে বসেই এই ই ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের প্রফিটেড টার্নওভার নিতে পারেন, যার মার্কেট অলরেডি 2018 পর্যন্ত $192.9 বিলিয়ন ছিল। এবং ইন ফিউচার এটা 2023 পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট বলছে $6,500 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো বন্ধুরা, যদি এই লেভেলের একটা প্রফিটেবল গোয়িং ইন্ডাস্ট্রি এবং তার মধ্যে নিজের ক্যারিয়ারকে তৈরি করার জন্য সঠিক যে ইনফরমেশন সেটা আমরা নিতে পারি, তাহলে কিন্তু কালকের ডেটে সাকসেস অবশ্যই আমাদের বাড়ি আসবে। তো আসুন, এই লেভেলের যে ইকোনমি নিয়ে পুরো ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করছে এমন একটা অ্যাপস যার নাম হচ্ছে Crowd1। এই Crowd1 অ্যাপস এর মেইন যদি ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করি, প্রথম অবস্থায় বলি ই লার্নিং ইন্ডাস্ট্রি। এই ই লার্নিং ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি আজকে ডেটে আপনাকে আপনার বিজনেসকে ডেভেলপ করতে সাহায্য করবে, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, এবং আপনি কিভাবে কালকের ডেটে এন্টারপ্রেনারশিপ পেতে পারেন, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু এই ই লার্নিং এর মাধ্যমে পেতে পারেন। ই স্পোর্টস হিসাবে আমরা খুব ভালোভাবে এনজয় করছি, যেটার নাম হচ্ছে মিক্সটার। পুরো 400+ গেম নিয়ে পুরো ওয়ার্ল্ড কে নতুন একটা গেমিং ইন্ডাস্ট্রির দিশা দেখানোর জন্য মিক্সটার নিজেকে লঞ্চ করেছে। তার শুধুমাত্র একটা ভার্সনের সাথে আমরা এখন পর্যন্ত অ্যাটাচ হয়েছি। এর পরবর্তীকালে কোম্পানি মিনিমাম সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ভার্সন পর্যন্ত মিক্সটারকে আপডেট করতে চলেছে। এর সাথে সাথে আপনাদের বলি লাইফস্টাইল এবং ট্রাভেল ওরিয়েন্টেড পরিষেবাও আমরা এই ইন্ডাস্ট্রি থেকে পাই। যে ইন্ডাস্ট্রিগুলোর যদি নাম আপনারা দেখে নেন, তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে সেফার অ্যাপস, যার মাধ্যমে এটা হচ্ছে কোম্পানির একটা অ্যাপস পরিষেবা ওনলি ফর সাউথ আফ্রিকার জন্য, সিকিউরিটি এবং রিজনের কারণে ইউজ করা হয়। এবং 19 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে নতুন ভাবে যে প্রোডাক্ট, তার নাম হচ্ছে ইফিক লোটো। অলরেডি লঞ্চ হয়ে গেছে মিক্সটার, যেটা 14 নভেম্বর থেকে, এবং অ্যাফিল গো আর লাইফ 10 যে জুলাই মাস অলরেডি লঞ্চ হয়েছে তার ট্রাভেল ইন্ডাস্ট্রির পরিষেবা দেওয়ার জন্য। তো আসুন কিভাবে আমরা এই ইন্ডাস্ট্রি থেকে প্রফিটটা নিতে পারি এবং তার অ্যাক্টিভিটিস করার জন্য পুরো ওয়ার্ল্ড কে মেনটেন করার জন্য কোম্পানি নিজেকে ডে 1 থেকে ডিসিপ্লিন হিসাবে মার্কেটে রিপ্রেজেন্ট করছে। তাই তার মেন অফিস এমন একটা জায়গা থেকে হয়েছে যে জায়গায় ট্যাক্সেশনের জায়গায় নাম্বার 1 পজিশন বিলং করে, সেটা হচ্ছে স্পেন। দ্যাটস মিন স্পেনের হচ্ছে কোম্পানির হেড অফিস। সেই হেড অফিস থেকে শুরু করেছেন যে জার্নিটা, তিনি হচ্ছেন এই কোম্পানির ফাউন্ডার জোনাস এরিক ওয়ার্নার। ইনি এমন একটি সাকসেসফুল মানুষ, এনার সম্বন্ধে যাই আপনাকে বলা হয় খুব ছোট হয়ে যেতে পারে। মাল্টি লেভেল মার্কেটিং এর এনাকে জনক বলা হয় ইউরোপ কান্ট্রির উপরে। শুধু তাই নয়, রিয়েল এস্টেটের ইন্ডাস্ট্রির উপর পার মান্থ $30.9 বিলিয়ন ইনি টার্নওভার করেন।
এবং এনার উপর আজকের ডেটে টোটাল ইউরোপে যে বিগ ইনভেস্টার ইউনিটি, সেই ইউনিটির টপ 10 এর মধ্যে নিয়ে আসেন। এবং দ্বিতীয় যেই ব্যক্তি, যিনি না থাকলে হয়তো টেকনোলজি কি জিনিস এবং আগত যে বছরগুলো আসতে চলেছে তার টেকনোলজি কিভাবে ইমপ্রুভ হতে পারে, কিভাবে আমাদের ক্যারিয়ারকে সাকসেসফুল একটা জায়গা তৈরি করে দিতে পারে, এবং শুধু একজন নয়, লাখো লাখো করোড়ো করোড়ো মানুষদের পরিবর্তন আনতে পারে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই কোম্পানির সিইও। যেনার বক্তব্য এবং ডিসিশন যদি আপনি দেখেন, তিনি এই লেভেলের ব্যক্তি নন যিনি ফার্স্ট টাইম যে ট্রায়াল ভার্সন করার জন্য মার্কেটে এসেছেন। তিনি অলরেডি তেনার নিজস্ব পার্সোনাল চেষ্টাতে 3টে কোম্পানিকে তিনি রেজিস্টার করেছেন ওয়ার্ল্ডের টপ মোস্ট মার্কেট, যেটার নাম হচ্ছে ন্যাসডাক মার্কেট। এবং এর সাথে সাথে 3000 এমপ্লয়িকে অলরেডি 21টা কান্ট্রির মাধ্যমে 21টা অফিস বানিয়ে ডেভেলপমেন্টে ইনভলভ করছেন এবং লাস্ট 3 ইয়ার্স তিনি প্রফিট দিয়ে আসছেন। এনার বক্তব্য যে আজকের ডেটে যে ইম্প্যাক্ট ক্লাউড টেকনোলজি, যার মেন সিস্টার কনসাল হচ্ছে ক্লাউড ওয়ান অ্যাপস, এই ইম্প্যাক্ট ক্লাউড টেকনোলজি পুরো ওয়ার্ল্ডকে অ্যাপস এর দুনিয়ায় একটা নতুন পরিষেবা দিতে চলেছে, যেই পরিষেবাটা আপনি যদি বাড়ির মধ্যে বসে মিনিমাম 2 ঘন্টা দিতে পারেন, তাহলে কালকের ডেটের আমার এই অ্যাপস পরিষেবার যা প্রফিট তার ম্যাক্সিমামটাই আপনি বাড়িতে বসে এনজয় করতে পারবেন। তো আসুন, কিভাবে তার অ্যাক্টিভিটিস গুলো শুরু করে কোম্পানি এবং তার জন্য কি কি ডিজিটাল ওয়ে আমাদের কাছে লঞ্চ করেছে। ফার্স্ট ইন্ট্রোডিউস করাই ট্রাভেল ইন্ডাস্ট্রি, যেভাবে আমি নাম নিয়েছিলাম প্রথমে booking.com। আজকের ডেটে ইয়ারলি যদি আমরা দেখি, প্রত্যেকটা ফ্যামিলির মিনিমাম এক না একবার হোটেল বুকিং হয়েই থাকে, সেখানে 10 থেকে 15,000 টাকা স্পেন্ড আমরা করেই থাকি। বাট আদার যখন সাইট গুলো থেকে আমরা বুকিং করি, সেখানে ম্যাক্সিমাম 25 থেকে 30% পর্যন্ত পেতে পারি। বাট এই লাইভ ট্রেন্ডের মাধ্যমে, যেটা আমরা ক্লাউড ওয়ান অ্যাপস এর মাধ্যমে পেতে পারি, এই লাইভ ট্রেন্ডের যদি আমরা পরিষেবাটা নিই, তাহলে 60 থেকে 80% পর্যন্ত প্রফিট নেবো। তাই বন্ধুরা, আমাদের কাছে ক্লাউড ওয়ানের আহ্বান, আপনারা সেম পরিষেবাটা লাইভ ট্রেন্ডের মাধ্যমে নেন এবং আপনার বন্ধুদেরকে নেন, তাহলে খুব সুন্দরভাবে একটা প্রফিট আপনি বাড়ি বসে এনজয় করবেন। অনেকেই আজকের ডেটে গ্যামলিং ইন্ডাস্ট্রিটাকে প্রেফার করেন। হয়তো আমরা ইন্ডিয়ার 2 থেকে 5% মানুষ প্রেফার করি, বাট ওয়ার্ল্ডের এমন কিছু কান্ট্রি আছে যেখানে ডাইরেক্টলি প্রফেশনালি হিসাবে তারা অনলাইন ক্যাসিনোকে তাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল করেছে এবং হিউজ আকারের প্রফিট টার্নওভার করে। তাই বন্ধুরা, 190টা কান্ট্রির এরকম সিচুয়েশন আসতে পারে না যে 190টাই না বলে দেবে ক্যাসিনো সম্বন্ধে। হতে পারে তার মধ্যে 20% কান্ট্রিতে ক্যাসিনো কোপারে হতে লিগাল, এবং সেই সমস্ত ইন্ডাস্ট্রি এই অ্যাফিলগোর মাধ্যমে যেই প্রফিট আর্ন করবে, তারও কিন্তু প্রফিট আমরা এই ক্লাউড ওয়ান অ্যাপস এর যারাই সাবস্ক্রাইবার হবো তারাই পেতে পারি। এবং এরই সাথে সাথে বলি, অনলাইন যে ই লার্নিং ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রির জন্য আমরা আজকের ডেটে বহু অ্যাপস কে ইউজ করি। বাট যদি মাই গিতাবের মাধ্যমে পরিষেবা নিই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কি কি প্রফিট আসতে পারে তার সমস্ত ডিটেলসটা আমরা অ্যাভেলেবেল পেতে পারি। এবং তারপরে ইন্ট্রোডিউস করাই গেমিং ইন্ডাস্ট্রি, যেই গেমিং ইন্ডাস্ট্রি আজকের ডেটে এই ইন্ডিয়ার প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি এন করতে পারেন। শুধুমাত্র ইনফরমেশনটা আপনাকে স্মার্ট ওয়েতে দিতে হবে। যেই গেমিং ইন্ডাস্ট্রি আমরা অলরেডি ফ্রি অফ কস্টে এনজয় নেই, বাট এখানে যদি ছোট্ট একটা স্পেন্ডিং আমরা করে থাকি, তাহলে 2 লাখ ইউরো পর্যন্ত লাকি ড্রতে উইনিং হতে পারি অ্যাজ এ গেমার হিসাবে। শুধু তাই নয়, বেশ কিছু ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ইনস্টলমেন্ট আমরা অ্যাজ এ উইনিং প্রাইজ পেতে পারি। এবং এরই সাথে সাথে রিসেন্টলি কোম্পানি লঞ্চ করতে চলেছে 19 তারিখ, যার নাম হচ্ছে ইপিক লোটো। এই সমস্ত যে ডিজিটাল প্রোডাক্ট, তার মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের মনে হয় আমাদের জীবনের দরকার, তাহলে ক্লাউড ওয়ান আপনাকে 100% একটা বিজনেস অপরচুনিটি দেয়। যেই বিজনেস অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করার জন্য আপনি ওয়ার্ল্ডের যে কোনো কোনায় থাকেন না কেন, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথেই থাকেন না কেন, শুধুমাত্র একটা লিংক শেয়ার করবেন এবং সেই লিংকটা যদি আপনার ফ্রেন্ডের কাছে গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর অ্যাভেলেবেল থাকে, তিনি ওই লিংকটা অ্যাকসেপ্ট করে ক্লাউড ওয়ান অ্যাপসটা ডাউনলোড করবেন এবং কালকের ডেটের এই ক্লাউড ওয়ান অ্যাপস আপনার মোবাইলটাকে তৈরি করে দিতে পারে এটিএম, যেখান থেকে তৈরি হবে হিউজ আকারের ইউরো অথবা বিটকয়েন। তো আসুন, এই ইউরো বা বিটকয়েন কিভাবে আপনার মোবাইল আসতে পারে, কিভাবে আপনার মোবাইলটাকে আপনি বাড়িতে বসে স্মার্ট ওয়েতে এটিএম বানিয়ে নিতে পারেন, সেই সম্বন্ধে আমরা কিছু ইনফরমেশন
দেখে নিই। প্রথম অবস্থায় জেনে নেওয়া দরকার অ্যাকচুয়ালি Crowd1 এর অ্যাক্টিভিটিস কি আর Crowd1 এর অ্যাক্টিভিটিস কি নয়। অনেকের মধ্যেই বিভিন্ন লেভেলের কোশ্চেন আসতে পারে। যা যা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম তাতে অনেকেই ভাবতে পারেন Crowd1 হয়তো কোনো শেয়ার সেলিং কোম্পানি। তো সেই জায়গায় আমি বলি না, Crowd1 কোনো শেয়ার সেল করে না, শুধুমাত্র ই লার্নিং যে এডুকেশন প্রোগ্রাম সেটাকে সেল আউট করে, যার বিনিময়ে ফ্রি অফ কস্টে কিছু পয়েন্টস দেয়, যার নাম হচ্ছে ক্রাউড রিওয়ার্ড পয়েন্ট। সেটা কালকের ডেটের আমাদের একটা বিগ ফিউচারের রেভিনিউ জেনারেটর বলতে পারি। এরই সাথে সাথে বলি অনেকের মধ্যেই কোশ্চেন আছে যে Crowd1 হয়তো কোনো গ্যামলিং বা ইনভেস্টমেন্ট বা লটারি ওরিয়েন্টেড কোম্পানি। অনেকেই বলেন হয়তো বিটকয়েন আছে মানে ক্রিপ্টোকারেন্সি ওরিয়েন্টেড কোম্পানি, বা এরা অফার করতে চায় আমার কোম্পানিতে ইনভেস্ট করো, বা এরা কোনো গেমকে হয়তো ডেভেলপ করে। তো এই সমস্ত যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস কিন্তু বর্তমানে Crowd1 এর না। Crowd1 অনলি ফর একটা সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম, যেই সোশ্যাল কমিউনিটির মাধ্যমে একটা মানুষ অপর মানুষকে লিংক আপ দেয় এবং যা যা ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এখানে ইউজ হয় তার বিনিময়ে যে প্রফিটটা কোম্পানির কাছে আসে তার ম্যাক্সিমাম প্রফিটটাই তার সমস্ত অ্যাসোসিয়েটের মাধ্যমে ডিভাইড করে দেয় এবং পুরো ওয়ার্ল্ডের 190টা কান্ট্রিতে বিজনেসটা ডেভেলপ করার জন্য, তার পেমেন্ট গেটওয়েকে স্মুথ করার জন্য ওয়ার্ল্ডের টপ মোস্ট সিকিউরড যে পেমেন্ট গেটওয়ে তার নাম হচ্ছে ব্লকচেন টেকনোলজি। সেই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে বিটকয়েন এবং ইথেরিয়ামে কোম্পানি ইনকামিং এবং আউটগোয়িং ওয়েটা অ্যাক্টিভেট করে রেখেছেন। এছাড়া কোম্পানি কোনো ক্রিপ্টোকারেন্সি ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত নেই। তো আসুন এই লেভেলের যে বিগ অপরচুনিটি, যেই বিগ অপরচুনিটি আজকের ডেটে দাঁড়িয়ে 1.5 বছরের মধ্যে 2,10,00,000 প্লাস মানুষকে জুড়তে সক্ষম হয়েছে এবং ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 পজিশন বিলং করছে, তার যদি ছোট্ট বিজনেস অপরচুনিটিটা আপনাকে অ্যাক্টিভ করতে হয় তার জন্য অবশ্যই জেনে নেওয়া দরকার কোম্পানি অ্যাকচুয়ালি কিভাবে তার এই ইনকামটাকে জেনারেট করে এবং তার প্রফিট, সেই প্রফিটের যে কনসেপ্ট ইজি পাওয়ার অফ ইজি কনসেপ্ট, মানে একটা পাওয়ার কিভাবে আপনি ইজিলি বিভিন্ন মানুষকে ট্রান্সফর্ম করতে পারেন এবং তার বিনিময়ে আপনার লাইফে প্রফিট আসতে পারে, সেই অ্যাক্টিভিটিস Crowd1 দেখায়। Crowd1 এর ফার্স্ট যে মাদার কোম্পানি সেটা হচ্ছে ইমপ্যাক্ট ক্লাউড টেকনোলজি। তিনি টাই আপ করেছেন এবং একটা মার্কেটিং প্ল্যাটফর্ম বানিয়েছেন। মার্কেটিং প্ল্যাটফর্মের নাম হচ্ছে Crowd1 এবং তিনি যাদের সাথে টাই আপ করেছে সেই অনলাইন ডিভিশন যে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস জাস্ট লাইক দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য লাইভ ট্রেন্ড, অনলাইন ই লার্নিং এর জন্য মাই গিটহাব এবং অ্যাফিলগো অলসো মিক্সটার এবং এর সাথে সাথে যে ই মিডিয়া তার জন্য Crowd1 তার ব্যাক অফিসে অলরেডি 1 to 7 পেজের 7টা ম্যাগাজিন অ্যাভেলেবেল করেছে। এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস জেনারাই এই মার্কেটিং কোম্পানির মাধ্যমে ইউজ করবেন, তার বিনিময়ে কোম্পানিতে একটা প্রফিট জেনারেট হয়, যার মধ্যে থেকে ফার্স্ট 15% প্রফিট কাস্টমার সেলস বোনাস হিসাবে কোম্পানি ডিস্ট্রিবিউট করবেন এবং বাকি 25% প্রফিট অ্যাক্টিভ ইউজার পুল হিসাবে ইউজ করবেন এবং এর পরবর্তীকালে যে 60% বেঁচে থাকে সেটাকে ডিভাইড করে দেবে 40-40-20, দ্যাটস মিন 40% দেবে আপনি সেই কোম্পানিতে কিভাবে নিজেকে ডেজিগনাইট করছেন, দ্যাটস মিন আপনার লেভেলটাকে পার মান্থ কিভাবে আপডেট করছেন। আর তারই সাথে সাথে বলি যে টোটাল C1 রিওয়ার্ড পয়েন্ট যার নাম হচ্ছে ক্রাউড রিওয়ার্ড পয়েন্ট, সেই রিওয়ার্ড পয়েন্টের যে রেভিনিউ সেই রেভিনিউটা কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারলি আপনাকে এনজয় করার জন্য এই 40% পেমেন্ট আকারে কোম্পানি ডিস্ট্রিবিউট করবে এবং বাকি যে 20% সেটা কোম্পানি তার ব্যাক অফিস মেনটেন করার জন্য, দ্যাটস মিন অফিস তার নিজস্ব কস্টিং এর জন্য রেখে দেয়। তো আসুন এই লেভেলের বিজনেস অপরচুনিটি যদি আপনাকে অ্যাক্টিভ করতে হয় তার জন্য কোম্পানি আপনাকে কিছু অ্যাক্টিভিটিস করার জন্য আহ্বান করে। এট ফার্স্ট আপনি যদি মনে করেন যে এই কোম্পানির মিনিমাম একটা বেসিক প্যাকেজ নিয়ে আমি সাবস্ক্রাইব করব, তাহলে কি কি পরিষেবা পেতে পারি। আমরা যেভাবে আজকে ডেটে অ্যামাজন প্রাইমকে সাবস্ক্রাইব করি, যেভাবে আমরা জোম্যাটোকে সাবস্ক্রাইব করি শুধুমাত্র কিছু পরিষেবার জন্য, বাট Crowd1 বলছে
আপনি আপনার জীবনে এই 99 ইউরো যদি আয়নারে হিসাব করেন অলমোস্ট 8,500 থেকে 8,900 মধ্যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে। সো বন্ধুরা, এই 8,500 টাকার বিনিময়ে আপনি একটা ব্রাইট কেরিয়ার পেতে পারেন এবং একটা ব্রাইট বিজনেস অপরচুনিটি পেতে পারেন, যেটা বাড়িতে বসে ডেভেলপ করতে পারবেন। শুধু তাই নয়, তার সাথে সাথে আপনাকে ব্রোঞ্জ কোয়ালিটির একটা ই লার্নিং এডুকেশন প্যাক দেওয়া হবে। তার রিসিভ স্বরূপ আপনি 99 ইউরোর একটা ভাউচারও আপনি পেয়ে যেতে পারেন। এবং এর সাথে সাথে কিছু বোনাস আপনার লাইফে অ্যাক্টিভ করা হবে, জাস্ট লাইক দ্যাট ম্যাচিং বোনাস এবং স্ট্রিমলাইন বোনাস। আর ওয়েলকাম কিটে আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন 50টা C1 রিওয়ার্ড পয়েন্ট, মানে ক্রাউডে রিওয়ার্ড পয়েন্ট। কোম্পানি কিছু আপডেট এই মুহূর্তে রানিং আছে, সেই জায়গায় যদি আপনি 99 দিয়ে নিজেকে আপডেট করেন তাহলে অটোমেটিক্যালি 299 দ্যাটস মিন ব্ল্যাক প্যাকেজের আপনি বেনিফিট পেয়ে যাবেন, যেখানে আপনার ব্যাক অফিসে দুটো আলাদা আলাদা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড হবে এবং 150 C1 রিওয়ার্ড পয়েন্ট আপনি পাবেন। আর যদি মনে করেন এই কোম্পানির মোস্ট যে সেল প্যাক হচ্ছে, সেই প্যাকটার নাম হচ্ছে গোল্ড প্যাক, যার প্যাকেজিং কস্ট হচ্ছে 799 ইউরো, তার বিনিময়ে আপনি এই মুহূর্তে পেয়ে যাবেন 500 C1 রিওয়ার্ড পয়েন্ট এবং 3টে আলাদা আলাদা কোয়ালিটির ই লার্নিং এডুকেশন। এবং এরপরে যদি আপনি মনে করেন কোম্পানির টপ মোস্ট ভ্যালুয়েবল প্যাকেজ আপনি এনজয় করবেন, তাহলে নিজেকে টাইটেনিয়াম দিয়ে দ্যাটস মিন 2499 ইউরোর বিনিময়ে আপনি 4টে আলাদা কোয়ালিটি এডুকেশন পেতে পারেন এবং ওয়েলকাম কিটে 1750 C1 রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। অনেকের মধ্যেই কোশ্চেন আসছে C1 রিওয়ার্ড পয়েন্ট কি, আমি এটা পরবর্তী স্লাইডে আপনাদের সাথে ডিসকাস করি। জাস্ট ছোট্ট ভাবে একটা ইনফরমেশন দিই, এই মুহূর্তে যে অফার চলছে সেই জায়গায় আপনি যেই প্যাককে আইডেন্টিফাই করবেন তার আপডেট প্যাক কোম্পানি থেকে আপনাকে অ্যাজ এ বেনিফিট হিসেবে প্রোভাইড করবে। নেক্সট আছে C1 রিওয়ার্ড পয়েন্ট। অ্যাকচুয়াল C1 রিওয়ার্ড পয়েন্টটা কি? আমরা যদি কোম্পানির ব্যাক অফিস ভিজিট করি, যেখানে আছে সিস্টো, সেখানে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে। যেভাবে আজকের ডেটে ই লার্নিং ইন্ডাস্ট্রি দ্যাটস মিন মাই গিথহাব, ট্রাভেল ইন্ডাস্ট্রি, এভাবে আরো বিভিন্ন কোম্পানি একের পর এক জুড়তে শুরু করেছে। এর পেছনে একটাই কারণ, তারা দেখেছে ক্রাউড1 এর কমিউনিটি আছে। সো সেই কমিউনিটিকে দেখে তারা কিন্তু তার বিজনেসকে ডেভেলপ করার জন্য ক্রাউড1 এর প্ল্যাটফর্মকে ইউজ করছে। যেভাবে আজকে অ্যামাজনকে ইউজ করছে, যেভাবে আজকে ফ্লিপকার্টকে ইউজ করছে বিভিন্ন ব্র্যান্ড, ঠিক সেইভাবেই এই শুরুবাতটা যে এই সমস্ত কোম্পানির প্রফিট, এই প্রফিটের একটা ইউনিট হওয়া দরকার। সেই ইউনিটটাকেই কোম্পানি ডিজাইন করেছে, যার নাম দিয়েছে C1 রিওয়ার্ড পয়েন্ট। এবং প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আছে 2 ইউরো করে। যেই 2 ইউরো ইন ফিউচার হয়তো আমরা ডেভেলপমেন্ট রেট পেতে পারি, বা এই C1 রিওয়ার্ড পয়েন্ট থেকে আরো কিছু বাইং অপশন আসতে পারে, সেটা কোম্পানির ফিউচার প্ল্যানিং আমরা পরবর্তীকালে জেনে নেব। বাট বন্ধুরা, এই C1 রিওয়ার্ড পয়েন্ট যদি আমাদের খাতায় ম্যাক্সিমাম লেভেলের আর্ন করতে হয়, তাহলে 3টি ইনকাম আমাদের খুব ভালোভাবে করতে হবে। যেটা ফার্স্ট অপশন থাকে সেটা হচ্ছে বাইং এডুকেশন প্যাক। আমরা এডুকেশন প্যাক বাই করার সাথে সাথে কিছু ওয়েলকাম কিটে ফ্রি অফ কস্ট দিয়ে দেয়। এরপরে সেকেন্ড টাইম আমরা আর বাই করতে পারি না। যদি বাই করতে হয় তাহলে আমাদেরকে আপডেট করতে হয় ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত। এর সাথে সাথে আমরা যদি আরো লেভেলের বাড়াতে চাই তাহলে স্ট্রিমলাইন বোনাস আছে, যেটা আপনাকে এনজয় করতে হবে। এবং আমরা যে রেফারেল প্রোগ্রাম ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, সেই রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আপনি প্রত্যেকটা সেকেন্ডে C1 রিওয়ার্ড পয়েন্ট এনজয় করতে পারেন। তো আসুন, এই যে টোটাল স্ট্রাকচার এবং এই সাবস্ক্রিপশনের সাথে সাথে আপনার কি কি অ্যাক্টিভিটিস এবং কি কি বোনাস এনজয়মেন্ট অ্যাজ এ এক্সাম্পল আপনি পেতে পারেন, তার জন্য কোম্পানি আপনাকে অফার করে, সেই সম্বন্ধে পরিচয় করায়। ফার্স্ট, যার নাম হচ্ছে চ্যালেঞ্জিং বোনাস, জাস্ট লাইক দ্যাট, যার নাম হচ্ছে ফেয়ার অফ লস বোনাস। এটা আপনার লাইফের একটা চ্যালেঞ্জ। উইদিন 14 ডেজ আপনি এই ছোট্ট চ্যালেঞ্জটাই নিজেকে প্রুভ করতে পারেন এবং নিজের কমিউনিটিকে প্রুভ করতে পারেন আপনি কি লেভেলে স্ট্রং আছেন এই ডিজিটাল ইন্ডাস্ট্রিতে। আপনি যদি মনে করেন প্রত্যেকটা সপ্তাহে আর্নিং দরকার, তাহলে আপনাকে অবশ্যই এনজয় নিতে হবে স্ট্রিমলাইন বোনাসের। আপনি যদি মনে করেন প্রত্যেকটা সেকেন্ডে আপনার মোবাইলটা জাস্ট লাইক দ্যাট এটিএম এর মতন টং টং করে অ্যালার্ট দেবে, তো সেই মেসেজ যদি আপনি পেতে চান, তাহলে এই লার্নিং প্যাকেজের সেলস বোনাসটা আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে এনজয় করতে হবে। এবং নেক্সট যে বোনাসটা, তার নাম হচ্ছে ম্যাচিং বোনাস, যেটা এই লার্নিং বোনাসের সাথে সাথে আপনার কাছে জেনারেট হয়ে যায়।
এবং সেটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত এনজয় করতে হবে। প্রত্যেকটা মাসে আপনি যদি মনে করেন অ্যাজ এ অ্যাম্বাসেডর নিজেকে, তাহলে এই অ্যাপসটা যে অ্যাডভার্টাইজমেন্ট করছেন তার জন্য ডেজিগনেশনটা যদি আপনি প্রত্যেকটা মাসে আপডেট করেন, তাহলে একটা মান্থলি ইনকাম আপনাকে কোম্পানি অ্যাজ এ রেভিনিউ প্রোভাইড করে, যার নাম হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম। এবং এর সাথে সাথেই কামিং সুন দুটো ইনকাম, যে ইনকাম কোম্পানি অ্যাজ এ বোনাস আপনাকে অফার করছে, যার নাম হচ্ছে কাস্টমার সেলস বোনাস এবং অ্যাক্টিভ ইউজার পুল বোনাস। এই দুটো বোনাস এনজয় করার জন্য একটা বিগ অফার আছে আজ রাত্রি 3টে পর্যন্ত। এই অফারটা সম্বন্ধে আমি পরবর্তীকালে ডিসকাস করছি। এবং এই দুটো বোনাস এত সুন্দর বোনাস, যে বোনাস দেখার পর আপনি নিজেকে এক্সাইটেড হয়ে রাখতে পারবেন না। অবশ্যই এই অফারটাকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো আসুন প্রত্যেকটা বোনাস সম্বন্ধে ডিসকাস করার আগে আপনাকে কোম্পানির টোটাল যে অ্যাক্টিভিটিস তার উপরে কিভাবে পেমেন্টটা স্ট্রাকচার ওয়াইজ ডিফাইন করে দেয় সেই সম্বন্ধে পরিচয় করাই। এক্সাম্পল স্বরূপ, যদি কোম্পানির কাছে 100 ইউরো পেমেন্ট আসে, যেহেতু কোম্পানি ইউরোপ থেকে, তো ইউরো হিসেবে আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি, তার মধ্যে বায়াররা যে ডিসকাউন্ট, মানে যে সমস্ত কোম্পানির নাম নিলাম তারা কিন্তু 20% প্রফিট নিয়ে নেয় এবং ডাইরেক্ট কস্টিং হিসাবে 15% প্রফিট কোম্পানি তাদের কাছে পাঠিয়ে দেয়। বাকি যে 65% ইউরো পড়ে থাকে তার মধ্যে প্রথম 15% মানে 9.75 ইউরো কাস্টমার সেলস বোনাসের জন্য কোম্পানি পেমেন্ট স্ট্রাকচারে রেখেছে এবং তারপরে 16.25 ইউরো এটা অ্যাক্টিভ ইউজার পুলের মধ্যে রেখেছে। আর বাকি যে 39 ইউরো থাকে তার মধ্যে থেকে 15.6 মানে 15.6 ইউরো আপনার রেসিডুয়াল পুল প্রত্যেকটা মাসে যে ডেজিগনেশনটা আপনি আপডেট হবেন তার জন্য ডিভাইড করে দেয়। এবং প্রত্যেকটা কোয়ার্টারে, যেটা আমরা ডিসেম্বরে 15তেও পেতে পারি, সেখানেও 15.6 ইউরো, যেটা 40% C1 রিওয়ার্ড পুলে ডিভাইড করা আছে। এবং আলটিমেট যে বাকি অ্যামাউন্টটা থাকে, দ্যাটস মিন যদি আপনি দেখেন একটা কোম্পানি যে টোটাল প্রফিটের কেবলমাত্র 7.8 ইউরো নিয়ে নিজেকে ডেভেলপ করছে, তো ভাবুন ইন ফিউচার এই ছোট্ট প্রফিটের আকারটা পুরো ওয়ার্ল্ডে কিন্তু নড়িয়ে দিয়েছে, যার পজিশন কিন্তু কোম্পানি নাম্বার 1 এ নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছে। তো আসুন এই লেভেলের অ্যাক্টিভিটিস এবং সিকিউরিটির কারণে কোম্পানি পুরো ওয়ার্ল্ডে তার বিজনেসটাকে সঠিক ওয়েতে চালানোর জন্য ইউরোর যে ক্যালকুলেশন 1 ইউরো ইজ ইকুয়াল টু 10 বিজনেস পয়েন্ট আকারে তার ব্যাক অফিসকে ডিজাইন করেছে। এবং তারই সাথে সাথে বিএসএস সিকিউরিটি সিস্টেম মানে বোনাস সিকিউরিটি সিস্টেম, যেটার অ্যাক্টিভিটিস হচ্ছে আপনি পার ডে যা যা আর্ন করবেন প্রত্যেকটা আর্নিং আপনার পাল অ্যাকাউন্টে রাখা হবে। পরবর্তীকালে ওই অ্যাকাউন্ট থেকে নেক্সট ডে আপনার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে ওটা বিজনেস পয়েন্ট হিসাবে কন্টিনিউ হয়ে যাবে। তারপর আপনি যে কোনো মুহূর্তটাকে উইথড্র নিতে পারেন। এবং যা যা আর্নিং করবেন প্রত্যেকটা আর্নিং এর জায়গা থেকে 30% আপনাকে C1 রিওয়ার্ড পয়েন্টের আকারে ডিভাইড করে কোম্পানি তার পেমেন্টটা দেবে। তো বন্ধুরা আসুন সেই বোনাস, যেই বোনাসটা কামিং সুন মোডে, যার নাম হচ্ছে কাস্টমার সেলস বোনাস। এই মুহূর্তে যদি আপনি ম্যাক্সিমাম লেভেলে যে মিক্সটা লঞ্চিং হয়েছে, যার প্রত্যেকটা মাসের প্যাকেজ আছে, প্রত্যেকটা হাফ ইয়ারলির প্যাকেজ আছে, প্রত্যেকটা ইয়ারলির প্যাকেজ আছে, যেই প্যাকেজকে আপনি ম্যাক্সিমাম লেভেলে সেল আউট করবেন, দ্যাটস মিন তিনি কাউট ওয়ানে যদি জয়েন নাও হয়ে থাকে, আপনি শুধুমাত্র সাইন আপ করার পর ম্যাক্সিমাম ডাইরেক্ট মানুষকে সেল করলে তাদের যে ইনকাম আসবে সেখান থেকে 15% প্রফিট আপনাকে কোম্পানি অ্যাজ এ কাস্টমার সেলস বোনাস আকারে দেবে। নেক্সট যে ইনকাম, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইউজার পুল ইনকাম। যেভাবে আজকে ডেটে ট্রাভেল ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, যেভাবে আজকে ডেটে মিক্সটার মানে মোবাইল গেমিং এবং লাইফস্টাইল, আর তার সাথে সাথে কামিং সুন যা যা কোম্পানি আসতে চলেছে, এই প্রত্যেকটা কোম্পানির যে মিলিত প্রফিট, সেই ইউজার প্রফিটদের 25% প্রফিট অ্যাক্টিভ ইউজার পুল, যেনারা নিজেদেরকে মিনিমাম কোন ডিজিটাল প্রোডাক্ট সাবস্ক্রাইব করে রাখবে, তেনারাই কিন্তু পাবেন 31শে জানুয়ারি পর এই ইনকামটা, যেটা প্রত্যেকটা মাসে আপনি এনজয় করতে পারেন। হতে পারে ইন্ডিয়ার মধ্যে সেপার অ্যাপস নেই, হতে পারে ইন্ডিয়ার মধ্যে ই পোর্টাল নেই, বাট যেটা অন্য কান্ট্রিতে চলছে, হতে পারে ইন্ডিয়ার মাধ্যমে এখনো অ্যাপিল গো অতটা বিজনেস করতে পারে না, বাট যে ইন্ডাস্ট্রিতে অ্যাপিল গো বিজনেস করছে তারও যা প্রফিট, সেই 25% প্রফিট কিন্তু এই অ্যাক্টিভ ইউজার পুলের মাধ্যমে আমরা বাড়ি বসে পেতে পারি। তারই সাথে সাথে লাইফ 10 যে ট্রাভেল ইন্ডাস্ট্রি পোর্টাল, সেই পোর্টালেরও প্রফিট পেতে পারি।
তার জন্য মিনিমাম নিজের কিছু সাবস্ক্রিপশন দরকার। সেটা কি আমি ওটা পরবর্তীকালে আফটার প্রেজেন্টেশন ডিসকাস করব। নেক্সট আসি আপনার ফেয়ার অফ লস বোনাস। বেসিক্যালি এই ফেয়ার অফ লস বোনাস যেভাবে কোম্পানি প্রোভাইড করে, সেই প্রোভাইডের যদি জায়গাটা আমরা দেখতে চাই তাহলে প্রথম অবস্থায় বলি যেটা একটা চ্যালেঞ্জিং বোনাস। স্যার প্লিজ রিকোয়েস্ট, যিনি এটা করছেন এটা বন্ধ করুন। সো চ্যালেঞ্জিং বোনাস, ফেয়ার অফ লসটা আমরা কিভাবে বোনাস পেতে পারি না, কোম্পানি অপশন দেয় যেই মুহূর্তে আপনি প্যাকেজটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর 14 দিনের মধ্যে যদি 4 জন মানুষকে হোয়াইট প্যাকেজ সাবস্ক্রাইব করেন তাহলে আপনি পেতে পারেন 125 ইউরো। যদি 4 জন মানুষকে ব্ল্যাক প্যাকে স্পন্সর করেন তাহলে আপনি পেতে পারেন 375 ইউরো। আপনি যদি 4 জন মানুষকে গোল্ড প্যাকে স্পন্সর করেন তাহলে 1000 ইউরো। আপনি যদি 4 জন মানুষকে টাইটানিয়ামে স্পন্সর করেন তাহলে 3000 ইউরো। চয়েসটা আপনার উপর, আপনি কোন লেভেলের প্যাকেজে স্পন্সর করবেন। হতে পারে আপনি হোয়াইটে আছেন, বর্তমানে যেহেতু অফার চলছে সেহেতু প্রত্যেকেই ম্যাক্সিমাম সাইন আপ করার পরে ব্ল্যাক অপশন পেয়ে যায়। তো ব্ল্যাক এর পর আপনি যদি 4 জনকে মিনিমাম টাইটানিয়ামে স্পন্সর করতে পারেন তাহলে কিন্তু আপনি 3000 ইউরো পেয়ে যাবেন। এখানে ম্যাটার করে না যে আপনি ব্ল্যাকে আছেন বলে টাইটানিয়ামের বেনিফিট আপনি পাবেন না। তো এই চ্যালেঞ্জটা কেবলমাত্র 14 দিনের জন্য থাকে। 14 দিনের মধ্যে যেই পরিষেবাটা আপনি অ্যাক্টিভ করবেন তার উপর আপনি বেনিফিট পেয়ে যাবেন। যদি এটা একবার মিস করেন নেক্সট টাইম এই বোনাস আর আপনি এনজয় করতে পারবেন না। নেক্সট যে বোনাসটা আছে তার নাম হচ্ছে স্ট্রিমলাইন বোনাস। বেসিক্যালি স্ট্রিমলাইন বোনাসটা প্রত্যেকটা সপ্তাহে আমরা এনজয় করতে পারি। কোম্পানির বক্তব্য আপনি যেই মুহূর্তে সাইন আপ করেন আপনার সাইন আপের পর পুরো ওয়ার্ল্ড ভার্চুয়ালি একটা টিম জেনারেট করছে। দ্যাটস মিন আপনার সাইন আপের পর পুরো ওয়ার্ল্ড থেকে যা যা সাইন আপ হবে সেটা হবে আপনার ভার্চুয়াল টিম, এবং তার বেসিসে ম্যাক্সিমাম যদি 1 কোটি ভার্চুয়াল টিম আপনার নিচে থাকে এবং আপনি 20 জনকে ডাইরেক্ট স্পন্সর করেন, সেখানে প্রত্যেকটা সপ্তাহে 1125 C1 রিওয়ার্ড পয়েন্ট আপনাকে দেওয়া হবে। কন্ডিশন অ্যাপ্লাই, ওখানে কিন্তু অবশ্যই 20 জনের মধ্যে 15 জন টাইটানিয়াম হওয়া দরকার। এবং যদি আপনি মিনিমাম ইনকামটা নিতে চান তাহলে কোনো মানুষকে আপনি যদি স্পন্সর নাও করেন তাহলে 1.25 C1 রিওয়ার্ড পয়েন্ট প্রত্যেকটা সপ্তাহে আসবে। আপনি যদি এটা ধরে নেন যে 5 বছরের একটা ক্লাব মেম্বারশিপ আপনি নিচ্ছেন তাহলেও কিন্তু 5 বছর পর আপনার ওই 50টা পয়েন্ট বা 150টা পয়েন্ট কনভার্ট হয়ে যাবে 600 পয়েন্টে যদি আপনি কাকে স্পন্সর নাও করেন। তো ভেবে নেন আজকের এই 2 ইউরো করে পার পয়েন্ট ভ্যালু ইন ফিউচার 5 বছর পর যদি আপনি 600 কে 2 ইউরো করেও সেল করেন তাহলেও কি লেভেলের বেনিফিট আপনি পেতে পারেন। তো এই লেভেলের একটা বিগ প্ল্যানিং এ আপনি কিন্তু ম্যাক্সিমাম লেভেলের এই C1 রিওয়ার্ড পয়েন্টটাকে এনজয় করার জন্য অবশ্যই আপনাকে স্ট্রিমলাইন বোনাসকে ভালোভাবে এনজয় করতে হবে। নেক্সট যে বোনাসটা সেই বোনাসটা সম্বন্ধে এক্সাম্পল স্বরূপ বলি, ক্রাউড1 যে ই লার্নিং প্যাকেজের সেলস বোনাস দেয় এর জন্য একটা অথেন্টিক সিস্টেম কোম্পানি প্রোভাইড করে। যেই অথেন্টিক সিস্টেমের মাধ্যমে আপনি যখনই আসেন, আসার পর যেই মুহূর্তে আপনি একজনকে স্পন্সর করেন হোয়াইটে এবং অপোজিট সাইড থেকে যদি হোয়াইট স্পন্সর করেন তাহলে আদার্স ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি যেটা হতো কি এক সাইডের যে 90 বিজনেস পয়েন্ট মানে 99 ইউরোর বিনিময়ে সেই বিজনেস পয়েন্টের 10% মানে 9 ইউরোই ম্যাক্সিমাম আপনি পেতে পারেন। বাট এখানে কোম্পানির প্রজেকশন ক্রাউড1 দিচ্ছে আপনাকে একটা হাইব্রিড সিস্টেম, তার জন্য দুটো দিককে মিলিত করে আপনাকে প্রোভাইড করে 18 ইউরো। সিমিলারলি কন্ডিশনে একই স্ট্রাকচারে যদি আপনি একদিকে দুটো মানুষকে ডাইরেক্ট স্পন্সর করেন এবং অপরদিকে আরেকজনকে ডাইরেক্ট স্পন্সর করেন তাহলে আপনার হাইব্রিড সিস্টেম 1:2 এর রেশিও মেনটেন করে আপনাকে 27 ইউরো পেমেন্ট করে। এবং সেম কন্ডিশনে যদি আপনার একদিকে 3টে বিজনেস প্রথম অবস্থায় আসে এবং অন্যদিকে একটা বিজনেস আসে তাহলে 1:3 রেশিও মেনটেন করে আপনাকে কিন্তু 36 ইউরো কোম্পানি প্রোভাইড করে। সো বন্ধুরা আমরা যেই লেভেলে চাইবো সেই লেভেলের অ্যাক্টিভিটিস বিনিময়ে আমরা এখানে কিন্তু ইনকাম করতে পারি। বাট হাইব্রিড সিস্টেম থাকার বিনিময়ে যদি আমার একটা উইন্স বা একটা জেনারেশন 70% অ্যাক্টিভিটিস করে, অপোজিট সাইডে আমি 30% অ্যাক্টিভিটিস করে তার 100% বেনিফিট এনজয় করতে পারি। কিভাবে? তার জন্য এক্সাম্পল স্বরূপ বলি, এট ফার্স্ট সাপোজ আপনি এসেছেন, আপনি আসার পর আমাকে স্পন্সর করেছেন
এবং আমার স্পন্সর হচ্ছে টাইটানিয়াম নিয়ে আমি ডে ওয়ানে বিজনেসটা ভালো করে বুঝে নিয়েছি এবং উইদিন উইক আমি টোটাল বিজনেস পয়েন্টে সেখানে একজনকে টাইটানিয়াম, একজনকে গোল্ড, দুজন ব্ল্যাক এবং বাকি হোয়াইট স্পন্সর করার পর আমার 10,000 বিজনেস পয়েন্ট অলরেডি জেনারেট হয়ে গেছে এবং যার বিনিময়ে আমি 1,000 ইউরো আর্নিংও করে নিয়েছি। এবং এই অ্যাক্টিভিটিস দেখার সাথে সাথে আপনি কি করলেন, অপোজিট সাইড একটা টাইটানিয়ামকে স্পন্সর করলেন, যার বিনিময়ে 2250 পয়েন্ট জেনারেট হলো। সাত কোম্পানি কি করবে, এই হাইব্রিড পয়েন্টে থাকার জন্য এই 10,000 পয়েন্ট থেকে আপনার 670 3 টাইমস বিজনেস পয়েন্ট নিয়ে আপনাকে দেন 900 ইউরো প্রোভাইড করবে। যদি আদার্স কোন ইন্ডাস্ট্রিতে হতো তাহলে এই 2250 বিজনেস দেওয়ার বিনিময়ে আপনার ম্যাক্সিমাম 225 ইউরো পেমেন্ট পেতেন, বাট ক্রাউড ওয়ানের হাইব্রিড সিস্টেমের জন্য আপনি সেখানে 900 ইউরো পেমেন্ট পাবেন। তো এই লেভেলের একটা হাইব্রিড অ্যাক্টিভিটিস আপনার জীবনে হিউজ আকারের আর্নিং দিতে পারে এবং পরবর্তী যে বিজনেস পয়েন্ট সেটা আগের জন্য কন্টিনিউ ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। নেক্সট যে বোনাসটা আছে তার নাম হচ্ছে ম্যাচিং বোনাস ইনকাম। বেসিক্যালি ম্যাচিং বোনাসটা কিভাবে ইনকাম হয়, সাপোজ এখানে যেভাবে আপনাকে জেনারেট করে দেখালাম যে মিনিমাম আমি 10,000 ইউরো আর্ন করলাম বা আপনি আর্ন করেছেন 900 ইউরো, তো আমি যদি ডাইরেক্টলি আপনাকে স্পন্সর করে থাকি এবং আপনি যদি আমার ফার্স্ট লেভেল হন তাহলে আপনার এই 900 ইউরোর 10% দ্যাটস মিন 90 ইউরো আমি পাবো। এবং সেম কন্ডিশনে আপনার নিচেও যদি কেউ এইভাবে অ্যাক্টিভিটিস করেন এবং 8 জন মানুষকে যদি ডাইরেক্ট আপনার স্পন্সর থাকে তাহলে তাদেরও 10%। এইভাবে সিমিলারলি যদি 12 জন মানুষকে আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে 4th লেভেল পর্যন্ত ম্যাচিং বোনাস প্রোভাইড করে, 3rd লেভেল পর্যন্ত। এবং যদি 16 জনকে স্পন্সর করেন তাহলে 4th লেভেল পর্যন্ত ম্যাচিং বোনাস স্পন্সর করে। এবং যদি আপনি টাইটানিয়ামে নিজেকে আপডেট করে নেন আর 20 জন মানুষকে ডাইরেক্টলি স্পন্সর করে দেন তাহলে কিন্তু আপনি 5টা লেভেল থেকে 10 করে 50% শুধু ম্যাচিং বোনাসটা এনজয় করতে পারেন। যেটা ছোট্ট এক্সাম্পল যদি দেখা যায় যে 100 ইউরো করে আপনি আর্ন করাচ্ছেন মিনিমাম 4 জনকে আর সেই কাজটাই কপি পেস্ট করেছেন তাহলে কিন্তু আলটিমেট এন্ড অফ দা মান্থে আপনার সেই জায়গায় 10 লক্ষ প্লাস আর্নিং এর একটা জায়গা আছে। বাট তার 10% যদি অ্যাক্টিভ হয় তাহলেই কিন্তু 1 লক্ষ ইনকাম শুধুমাত্র এই ম্যাচিং বোনাস থেকে আমরা এনজয় করতে পারি। তো বন্ধুরা আসুন, এই লেভেলের ইনকাম বহু জায়গায় বহু মানুষ বলেছেন যে আজকের ডেটে আমাকে ইনকাম করার কোনো অপশন দেওয়া হয় না, বেটার কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয় না। তো তাদের জন্য বক্তব্য, যদি আপনি মনে করেন হিউজ লেভেলের ইনকাম চান তাহলে হোয়াইট, ব্ল্যাক বা গোল্ডে যেখানেই থাকুন না কেন প্রত্যেকটা সপ্তাহে 10,000 ইউরো পর্যন্ত আর্ন করতে পারবেন। আর যেই মুহূর্তে নিজেকে টাইটানিয়ামে কনভার্ট করে নেবেন সেই মুহূর্তে প্রত্যেকটা সপ্তাহে 20,000 ইউরো থেকে শুরু করে 75,000 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। তার জন্য শুধু লাগে নিজের যে ডেজিগনেশন সেটাকে আপডেট করা। কালকের ডেটে যদি আপনি অ্যাম্বাসাডার 3 স্টার হন সেখানে আপনি প্রত্যেকটা সপ্তাহে 75,000 ইউরো করে আর্ন করতে পারেন। তো এরপর আসি যেই অভূতপূর্ব একটা ইনকাম, যে ইনকামের জন্য টপ লেভেলের বিভিন্ন ম্যানেজমেন্ট ছেড়ে আজকে সেই সমস্ত ব্যক্তিরা ক্রাউড ওয়ান অ্যাপসটাকে ডেভেলপ করছে, তার নাম হচ্ছে লং টার্ম ডিসিডুয়াল ইনকাম। বেসিক্যালি কোম্পানির যে প্রজেকশন সেই জায়গায় মিনিমাম 500 বিজনেস পয়েন্ট যেই মুহূর্তে আপনি জেনারেট করে নেবেন সেই মুহূর্তে আপনার ফার্স্ট ডেজিগনেশন তৈরি হয় যার নাম হচ্ছে টিম লিডার 1 স্টার। তার পরবর্তীকালে যদি 1000 করে নেন তাহলে আপনার ডেজিগনেশন চেঞ্জ হয়ে যে টিম লিডার 2 স্টার। এইভাবে আপনাকে টোটাল কোম্পানি 7টা র্যাঙ্ক প্রোভাইড করে। দ্যাটস মিন ডেজিগনেশনে ফার্স্ট থাকে টিম লিডার, তারপর থাকে কোঅর্ডিনেটর, তারপর থাকে ম্যানেজার, তারপর আছে ডাইরেক্টর এবং ডাইরেক্টরের সাথে সাথে কোম্পানির কিছু এক্সট্রা ফ্যাসিলিটিজ আপনার কাছে ওপেন হয়ে যায়। তারপর থাকে প্রেসিডেন্ট, তারপর থাকে সিনিয়র প্রেসিডেন্ট এন্ড আলটিমেট অ্যাম্বাসেডর। সো বন্ধুরা আসুন, এই যে টোটাল ডেজিগনেশন, এই ডেজিগনেশন ওয়াইজ আপনি যদি নিজেকে কালকের ডেটের অ্যাম্বাসেডর মনে করেন তাহলে কিভাবে রেভিনিউ পেতে পারেন তার ছোট্ট একটা ডেমনস্ট্রেশন আপনাদের সাথে শেয়ার করি। কোম্পানির বক্তব্য যে প্রত্যেকটা মাসে যে প্রফিট আছে যার মধ্যে থেকে আপনাকে 100 ইউরোর মধ্যে দেখিয়েছিলাম 16.5 ইউরো, সেই 16.5 ইউরোর আকারটা যদি 21 লাখ ইউরো হয় তাহলে কোম্পানি এই প্রত্যেকটা ডেজিগনেশনের জন্য 1 লাখ ইউরোকে ইকুয়ালি ডিভাইড করবে। দ্যাটস মিন
এই টোটাল 21টা ডেজিগনেশনে যদি 1 লাখ ইউরো ইকুয়ালি ডিভাইড হয়ে যায়, সেই জায়গায় দেখা যাবে ফার্স্ট ডেজিগনেশন ছিল টিম লিডার 1 স্টার, সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়, তাই প্রফিটটা খুব কম। তারপরে টিম লিডার 2 স্টার, সেখানে প্রফিটটা আরেকটু বেশি, তারপর 3 স্টার, তারপর একটু বেশি, এইভাবে বাড়তে বাড়তে যেই মুহূর্তে আপনার ডেজিগনেশন নাম্বার 10, দ্যাটস মিন আপনি ডাইরেক্টর 1 স্টার হয়ে যাবেন। আপনাকে কোম্পানি অফার করে একটা লাক্সারি কোর্স, যার টিপ 7 ডেজ 8 নাইটের জন্য। প্রত্যেকটা কান্ট্রি আপনি ঘোরার জন্য অলরেডি 5 থেকে 7টা কান্ট্রির একটা টিপ কোম্পানি প্রোভাইড করে, যেটা 7 ডেজ 8 নাইটের জন্য। এবং তার সাথে সাথে যে রেভিনিউটা বিগত মাসের স্ট্র্যাটেজি ওয়াইজ যদি দেখেন, অলরেডি ডাইরেক্টর 1 স্টার র্যাঙ্কে যেখানে 10 নম্বর যে ডেজিগনেশন, সেখানে আপনি পেতে পারেন প্রত্যেকটা মাসে 500 থেকে 700 ইউরো। দ্যাটস মিন আজকের ডেটে দাঁড়িয়ে 50 থেকে 60,000 টাকা আপনি বাড়ি বসে রেভিনিউ করতে পারেন। এবং আপনার টার্গেট যদি অ্যাম্বাসাডার থাকে, তাহলে মজাটা এই জায়গায়, আপনি যে কোনো ডেজিগনেশনই থাকেন না কেন, এক্সাম্পল স্বরূপ যদি আপনি 10 নম্বর ডেজিগনেশনে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তাহলে 1 থেকে 9 পর্যন্ত যা যা পেমেন্ট পাবে, প্রত্যেকটা পেমেন্টকে মিলিত করে আপনাকে 10 নম্বর দেওয়া হবে। দ্যাটস মিন আপনার যদি ডেজিগনেশন 21 হয়, অ্যাম্বাসাডার 3 স্টার, তাহলে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যা যা পেমেন্ট হবে, সেই প্রত্যেকটা পেমেন্ট মিলিত করে ওই জায়গাটাই আপনাকে পেমেন্ট দেওয়া হবে। তো তার যদি অ্যামাউন্ট আপনি দেখতে চান, অলরেডি কোটিতে কনভার্ট হয়ে যায়। অলরেডি এটা বিগত মাসে আমরা প্রমাণ পেয়েওছি। তো বন্ধুরা, আমরা যদি এই লেভেলের রেভিনিউ শুধুমাত্র ওয়ার্কের অ্যাক্টিভিটিসের জন্য পেতে পারি, তাহলে অবশ্যই দরকার এই লং টার্ম রেসিডুয়াল ইনকামে নিজের র্যাঙ্কটা, দ্যাটস মিন নিজের ডেজিগনেশনটা অ্যাম্বাসাডার তক পৌঁছে দেওয়া। তার জন্য যদি 2 বছর লাগে বা 5 বছর লাগে, তাহলে অবশ্যই আমাদের এটাকে অ্যাচিভ করা দরকার। শুধু তাই নয়, এর সাথে সাথে কোম্পানি আমাদেরকে বাকেট লিস্ট থেকে একটা লাক্সারি কারও প্রোভাইড করে, যখন আপনার ডেজিগনেশন সিনিয়র প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে যায়। তো এরপরে আসি এর অ্যাক্টিভিটিস, কিভাবে এই রেসিডুয়াল ইনকামটা আমরা প্রোভাইড পাই। না, কোম্পানি প্রথম অবস্থায় মের 15 প্রোভাইড করে, তারপরে আসে জুন 15, সেটা অলরেডি কমপ্লিট, জুলাই 15 কমপ্লিট, আগস্ট 15 কমপ্লিট, সেপ্টেম্বর 15 কমপ্লিট, অক্টোবর নভেম্বর কমপ্লিট। কোম্পানির বক্তব্য 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনার ডেজিগনেশনটা যেই জায়গায় চেঞ্জ হবে নেক্সট মান্থের 15 তারিখে, দ্যাটস মিন নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যা আমাদের ডেজিগনেশন তৈরি হয়েছে, তার রেজাল্টটা আর মাত্র কটা দিন পর, 4 দিন পর আমরা পাবো, সেটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। শুধু তাই নয়, এর সাথে সাথে প্রত্যেকটা কোয়ার্টারে যে C1 রিওয়ার্ডের রেভিনিউ, সেটা কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম জুনের 15, এরপর সেপ্টেম্বরের 15, এরপর আমরা পেতে চলেছি রিসেন্টলি 15ই ডিসেম্বর। তো বন্ধুরা, এই অবস্থায় যারা নিজেদেরকে অ্যাক্টিভেট করছেন, তারাও কিন্তু রেভিনিউটা পেতে পারেন। সো ম্যাক্সিমাম লেভেলে যে টাইম, সেই টাইমটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। আমাদেরকে যদি এনজয় করতে হয়, অবশ্যই নিজেদের যে প্যাকেজ আছে, সেই প্যাকেজটাকে আপডেট করে ম্যাক্সিমাম C1 পয়েন্ট নিজের অ্যাকাউন্টে সেভিং রাখতে হবে। নেক্সট আসি ইনসেন্টিভ, ক্রুজ এন্ড বাকেট লিস্ট, অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি। এরপর আসি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড কামিং সুন মোডে আছে ভিসা জোন, বিটকয়েন এন্ড ইথেরিয়াম ইনকামিং এন্ড আউটগোয়িং বোথ ইকুয়াল। যেই যেই কান্ট্রিতে এখন পর্যন্ত অফিস অ্যাভেলেবেল, সেখানে ব্যাংক ট্রান্সফার পর্যন্ত অ্যাভেলেবেল। নেক্সট আসি কোম্পানির কিছু অফার, যে অফারটা আমরা 31 ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল পাবো। যদি আপনি 99 দিয়ে সাবস্ক্রাইব করেন, তাহলে 299 এর বেনিফিট পেয়ে যাবেন, এবং যদি 299 দিয়ে করেন, তাহলে গোল্ডের বেনিফিট পেয়ে যাবেন। আর যদি গোল্ড দিয়ে করেন, তাহলে টাইটানিয়াম, এন্ড টাইটানিয়াম দিয়ে যদি করেন, তাহলে কিন্তু টাইটানিয়াম প্রো এর বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আরো একটা ইনফরমেশন দিই, যেহেতু গোল্ড থেকে আপডেট করলে টাইটানিয়াম হয়ে যায়, আপনারা ইনিশিয়াল লেভেলে ব্ল্যাক করছেন, মানে 99 প্লাস 500 দিলেই আপনি যদি চান, তাহলে টাইটানিয়াম বেনিফিট এনজয় করতে পারেন। এর পরবর্তী আসি ফলো দা সিস্টেম। একটা ছোট্ট সিস্টেম আপনাকে ফলো করতে হবে। এই সিস্টেমটা যদি আপনি ফলো আপ করেন, তাহলে 90 ডেজের একটা টাস্ক, যেই ছোট্ট টাস্ক আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। যেখানে অ্যাট ফার্স্ট আমাদের যা বিজনেস প্রেজেন্টেশন, সেগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা সানডে কোম্পানির যে মেন ট্রেনার পিটার জেকবসন, ওনার কাছ থেকে আপনাকে এডুকেশন ট্রেনিং নিতে হবে। অবভিয়াসলি এন্টারটেইনমেন্টের জন্য কোম্পানি ইভেন্ট রচনা করে। তো আসুন, এরপর একটা ছোট্ট 90 ডেজের একটা গেম প্ল্যান, যেটার মাধ্যমে দ্য পাওয়ার অফ ওয়ার্ক কিভাবে অ্যাক্টিভ হতে পারে
আপনি কতটা নিজেকে ডেভেলপ করতে পারেন সেটা ছোট্টভাবে একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের সাথে শেয়ার করি। এই 90 ডেজ আপনি বিজনেসটা শুনবেন এবং আপনার যা ডিজিটাল ইন্ডাস্ট্রির বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করবেন। যদি প্রথম সপ্তাহটায় আপনি মিনিমাম 2 জন মানুষকে স্পন্সর করতে পারেন তাহলে আপনার 180 বিজনেস পয়েন্ট জেনারেট হয়। সিমিলারলি কন্ডিশনে নেক্সট উইকে আপনি যদি আরো 2 জন স্পন্সর করেন তাহলে 4 জন, নেক্সট হয় 8 জন, নেক্সট উইক হয় 16 জন, নেক্সট উইক হয় আপনার 32 জন, নেক্সট উইক হয় আপনার 64 জন, নেক্সট উইক হয় 128 জন, তারপর আসে 256, তারপর আসে 512, তারপর আসে আপনার 1024, তারপর আসে 2048 এবং তার পরবর্তীকালে আসে সেটা হচ্ছে আপনার 4096। এই 4096 জন মানুষের যে ছোট্ট একটা জেনারেশন তৈরি হয় তার বিনিময়ে কিন্তু আপনি 90 ডেজ এর মধ্যে আর্নিং করে নিতে পারেন সেখানে অলমোস্ট 73,000 প্লাস বিপি, দ্যাটস মিন সরি ইউরো। তো এই 73,000 ইউরোটা হয়তো আপনার কাছে হিউজ মনে হচ্ছে, বন্ধুরা যদি 10% অ্যাক্টিভ করেন তাহলেও কিন্তু 90 ডেজ এর মাধ্যমে আপনার কাছে 5 লাখ টাকার একটা ইনকাম দেখা যাচ্ছে, যেটা সিস্টেম অলরেডি প্রুভ করে দিয়েছে। তো এই অ্যাক্টিভিটিস যদি আমরাও করতে পারি তাহলে আমাদের নেক্সট মুভটা কি হওয়া দরকার, যেখানে পুরো ওয়ার্ল্ড নতুন ভাবে কানেক্টিং হচ্ছে 5G ওয়ার্ল্ডে এবং যেখানে পরিস্থিতিতে আপনার হাত বলছে স্মার্ট ওয়াচ দরকার, আপনার অ্যাক্টিভিটিস বলছে উইদাউট মাস্ক আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না এবং পুরো ওয়ার্ল্ডের ট্রেন্ড বলছে মোবাইল অ্যাপস এর যে ডেভেলপমেন্ট সেটা রমরম নিয়ে চলছে। সেই জায়গায় আপনি কি ক্লিয়ার আপনার হোয়াইটা নিয়ে কেন আপনি কাজটা করবেন? যদি মনে হয় বহুবার আপনি সুযোগ পেয়েছেন বাট সেই সুযোগ সঠিক ওয়েতে কাজে লাগাতে পারেন না, তাহলে আসুন আবার নতুন করে তৈরি করুন আপনার সেই হারিয়ে যাওয়া স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে একত্রিত করুন। তার জন্য ছোট্ট একটা প্ল্যানিং করুন। যিনি আজকে আপনাকে মেন্টর হিসেবে প্রোভাইড করেছেন এই বিজনেস প্রেজেন্টেশন, ওনার সাথে প্ল্যানিং করুন এবং ছোট্ট একটা অ্যাকশন প্ল্যান বানান যেখানে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আপনি অল্প টাইমের মধ্যে অ্যাচিভ করতে পারবেন এবং কালকের ডেটে এই অ্যাচিভের অ্যাক্টিভিটিস আপনাকে সাকসেস করে তুলবে। সো দ্যাটস মিন আপনিও তৈরি করবেন যেটা আমাদের ক্রাউড ওয়ানের ট্যাগলাইন, ইম্পসিবল ইজ নাথিং। সো বন্ধুরা থ্যাঙ্কস, আপনারা যে যেখানে আছেন যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে আমাকে টাইম দিলেন তার জন্য ধন্যবাদ এবং আপনাদের সাথে যে মূল্যবান বিজনেস প্রেজেন্টেশন আমি শেয়ার করতে পারলাম এর জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই বিজনেস